আজকে দোল পূর্ণিমার দিন আমি এসে পৌঁছেছি দিল্লিতে, তবে কোনো বিশেষ কারণে নয়, জাস্ট এই দোলের ফেস্টিভ্যালটাকে কলকাতায় বসে অ্যাভয়েড করার জন্যই এই দিল্লিতে চলে আসা। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে এই দিল্লির 16 নম্বর প্ল্যাটফর্মের সাইড, এটাকে বলে আজমেরি গেট। আর 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে পাহাড়গঞ্জ গেট। দিল্লিতে মহাকুম্ভের সময় যে অনভিপ্রেত একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপর থেকে দিল্লির প্রবেশপথ মানে দিল্লি স্টেশনের প্রবেশপথগুলো কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে এবং নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেক বেশি আঁটোসাঁটো হয়ে গেছে। আগে এই 16 নম্বর প্ল্যাটফর্মের এই এন্ট্রির জায়গাগুলো কিন্তু একদম ওপেন ছিল, এরকম দিল্লি পুলিশের এরকম ব্যারিকেড করা ছিল না। এখন এই ব্যারিকেডের ফাঁকে ফাঁকে একটা দুটো এরকম ফাঁক রয়েছে, সেখান থেকে প্যাসেঞ্জারদের ঢোকা বেরোনো করতে হচ্ছে। আর এইদিকে এরকম বোর্ড লাগিয়ে দিয়েছে এখানে। এখন এই বোর্ডে কি লেখা আছে দেখে নিন। 1 থেকে 15 এই প্ল্যাটফর্মগুলোতে যাওয়ার জন্য গেট নাম্বার 8, গেট নাম্বার 11 আর 1 নম্বর ফুট ওভারব্রিজ আপনাকে ইউজ করতে হবে। আর 16 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য গেট নাম্বার 10 আর গেট নাম্বার 12 দিয়ে আপনাকে যেতে হবে। আজকে সকাল 5:58 পূর্বা এক্সপ্রেসে এসে ঢুকেছি নিউ দিল্লিতে, এবং নিউ দিল্লিতে সেটা 12 নম্বরে ঢুকিয়েছে। 12 নম্বর থেকে আগে কিন্তু 16 নম্বর বা ওপাশের অন্য কোনো স্টেশন 1 নম্বরে সরাসরি যাওয়া যেত, এখন এটা সরাসরি যাওয়া যাচ্ছে না। 12 নম্বর থেকে একেবারে 13 ওপাশ থেকে বের করে দিচ্ছে আপনাকে এক্সিটে বের হওয়ার পর আপনাকে ঘুরে আবার এই 16 নম্বরে ঢোকার জন্য বাইরের প্যাসেজ দিয়ে আসতে হচ্ছে। এখানে এসি ওয়েটিং হল যেগুলো রয়েছে সেখানে এসে বসলাম। এখানে ঘন্টা প্রতি 20 টাকা করে নেবে অ্যাডাল্টদের জন্য, আর পরবর্তী ঘন্টাগুলো থেকেও আবার 20 টাকা করে প্রতি ঘন্টা চার্জ হবে। আর 5 থেকে 12 বছরের বাচ্চা যারা রয়েছে তাদের জন্য ঘন্টা প্রতি 10 টাকা, আর 5 বছরের নিচে যে বাচ্চারা রয়েছে তাদের জন্য হচ্ছে এটা ফ্রি। এবং এখানে কিন্তু মহিলা এবং পুরুষ ওয়াশরুম কিন্তু আলাদা রয়েছে, মানে শৌচালয় যেটা রয়েছে সেখানে স্নান, বাথরুম বা ল্যাট্রিন, দাঁত ব্রাশ করা সবকিছু আপনারা করতে পারবেন। এবং সেই সাথে এখানে স্ন্যাক্সের দোকান রয়েছে, যেখানে চা, কফি, বিস্কিট, চাইলে বাচ্চারা আইসক্রিম, চিপস এসবও খেতে পারবেন। এছাড়া রুটি, ডাল, পোহা এই ধরনের স্ন্যাক্স আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এই ওয়েটিং লাউঞ্জগুলো এগুলো তো টোটালি এসি, এবং সেই সাথে এগুলোতে কিন্তু আপনার সিসি ক্যাম রয়েছে, তাই জিনিসপত্র চুরি হওয়ারও কোনো ব্যাপার নেই। আর ফোন চার্জ করারও কিন্তু অপশান রয়েছে। এই লাউঞ্জের ভিতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করা এটা অ্যালাউড নয়, তো সেই কারণেই আমাকে এইভাবে এই জিনিসটা দেখাতে হচ্ছে। 16 নম্বর প্ল্যাটফর্মে ফার্স্ট ফ্লোরে উঠে এলেই আপনি এরকম আপার ক্লাস ওয়েটিং লাউঞ্জ দেখতে পারবেন, যেখানে এরকম ব্যাগ চেক করে ঢুকতে হবে। এসি ওয়েটিং রুম লেখা রয়েছে, আর এখান থেকেই এন্ট্রি পয়েন্ট। আর এইখানে সমস্ত স্ন্যাক্স পাওয়া যাবে এই শপটাতে। তো এখন এখান থেকে বেরিয়ে এবারে যাব হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তবে একটা জিনিস বলবো, এদের ভিতরের বাথরুম, বিশেষ করে লেডিস বাথরুমটায় আমি গিয়েছিলাম, বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এখন ঘড়িতে সময় 7:35। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নিউ দিল্লি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড। পাহাড়গঞ্জ সাইডের যে এক্সিট পয়েন্ট, সেখান থেকে বেরোলে আপনি আরেকটা সুন্দর জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে বিশ্বকর্মা মন্দির। আমি এর আগে আজ পর্যন্ত কোথাও কিন্তু বিশ্বকর্মার নামে মন্দির দেখিনি। বিশ্বকর্মা পুজো হয় কিন্তু মন্দির আমি সেভাবে দেখিনি। এই নিউ দিল্লিতে এসে প্রথম দেখলাম প্রাচীন শ্রী বিশ্বকর্মা মন্দির। এই যে পিছনে মন্দিরটা দেখছেন, প্রাচীন শ্রী বিশ্বকর্মা মন্দির, পাহাড়গঞ্জ। আজমেরি গেটের রিটায়ারিং রুমে যাওয়ার জন্য আপনার যেরকম প্ল্যাটফর্মে এন্ট্রি করার কোনো রকম প্রয়োজন নেই, ঠিক সেরকম পাহাড়গঞ্জ গেটেও যখন আপনি রিটায়ারিং রুমে আসবেন তখনও কিন্তু আপনার প্ল্যাটফর্ম এন্ট্রির কোনো প্রয়োজন নেই। গেট রয়েছে, তার মধ্যে দিয়ে আপনাকে ঢুকতে হবে, প্রবেশপথ লেখা রয়েছে। আর ডান দিকে এই জায়গায় বোর্ড লাগানো রয়েছে। এই বোর্ডে এখানে দেখুন লেখা রয়েছে যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ব্যুরো, আর সেই সাথে রিটায়ারিং রুম। আর এদিকে আপনি লিফটও পেয়ে যাবেন, আপনাকে ডিরেক্ট এই প্যাসেজটা দিয়ে কিন্তু যেতে হবে। সোজা লেখা রয়েছে এখানে রিটায়ারিং রুম। পাহাড়গঞ্জ গেটের যে আইআরসিটিসির এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে সেখানে কি কি সার্ভিস পাওয়া যায় সেটা লেখা রয়েছে, আর সেখানে চার্জেস কি আছে সেটাও লেখা রয়েছে, 170 প্লাস জিএসটি। আর এখানে কিন্তু আপনারা রিফ্রেশমেন্ট রুম মানে ভোজনালয়, মানে খাবার দাবারের বন্দোবস্ত পেয়ে যাবেন। এটা হচ্ছে 5 ফ্লোরে ওঠার সিঁড়ি দিয়ে উঠে এই যে সোজা ডান দিকের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আল্লাহ ধর্মের জায়গাটা, ওই দিকে হচ্ছে আপনার আইআরসিটিসির এক্সিকিউটিভ লাউঞ্জ। আর এখানে এরকম ডিরেকশনও আপনি পেয়ে যাবেন। আর বাঁদিকে ঘুরলে এই দিকটা হচ্ছে রিটায়ারিং রুমে যাওয়ার প্যাসেজ। আজমেরি গেটের সাইডে অর্থাৎ প্ল্যাটফর্ম নাম্বার 16-এর সাইডের যে আইআরসিটিসির এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে এবং ওই সাইডের যে রিটায়ারিং রুমগুলো রয়েছে তার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমি আই বাটনে ভিডিওটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবেন। আর ডেসক্রিপশনেও কিন্তু ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে।
দিল্লিতে রিটায়ারিং রুম এবং ডরমেটরির চার্জেস কীরকম সেটা এখানে লেখা রয়েছে। রিটায়ারিং রুম যদি আপনার নন এসি হয় তাহলে 12 ঘন্টার জন্য 250 টাকা, 24 ঘন্টার জন্য 500 টাকা। আর যদি এসি রুম হয় তাহলে 12 ঘন্টার জন্য 400 আর 24 ঘন্টার জন্য 750। যদি আপনারা ডরমেটরি নিতে চান, ডরমেটরি যদি নন এসি হয় তাহলে 12 ঘন্টার জন্য 100, 24 ঘন্টার জন্য 150। আর এসি ডরমেটরি নিলে 12 ঘন্টার জন্য 200, 24 ঘন্টার জন্য 300। আর চেক ইন চেক আউট হচ্ছে 8টা থেকে 8টা। ফাইনালি ঘরে চলে এসেছি। এখানে 12 ঘন্টার জন্য আমার রুমের বুকিং রয়েছে আজকে, এবং 12 ঘন্টার জন্য বুকিংয়ে আছে বলে এটা আমি এবার নন এসি নিয়েছি। এটা আমার ইনক্লুডিং জিএসটি, সার্ভিস ট্যাক্স সবকিছু নিয়ে টোটাল এসেছে 262। এবার ঘরটা কিরকম কি আছে সবটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দরজাটা দিয়ে আপনারা ঢুকছেন, আর দরজার ইনসাইডের সিকিউরিটি বলতে উপরে এরকম একটা ছিটকিনি আপনারা পেয়ে যাবেন, আর নিচের দিকেও একটা ছিটকিনি রয়েছে। ঢুকে এইভাবে সমস্ত সুইচ বোর্ড, লাইট, ফ্যান, প্লাগ এই অপশনগুলো রয়েছে। এই যে জানলাটা রয়েছে এই জানলাটা ভিজিবল নয় বাইরে দিয়ে, কেননা বাইরে এটা গার্ড করা রয়েছে। আর এখানে এরকম দুটো বসার চেয়ার রয়েছে। এদিকে একটা ডাবল বেড রয়েছে, আর এই যে বেডশিট এবং যে বালিশের মানে পিলো কভার যেটা সেটা এখন চেঞ্জ করে দিয়ে গেল। আর বেড সাইডেও আপনি একটা প্লাগের অপশন এখানে পাচ্ছেন। বিছানার এই সাইডে আপনারা এরকম একটা মানে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে কোনো একটা বাড়ির থেকে পুরনো তুলে আনা একটা মিরর আর একটা ড্রেসিং টেবিল এরকম দাঁড় করিয়ে দিয়েছে। কয়েকটা নিচে ড্রয়ার আছে, আমার হাত দিতেও ঘেন্না লাগছে কেননা এটা এত নোংরা। আর সাইডে এরকম এদিকে আরেকটা আপনারা প্লাগের অপশন পাচ্ছে। আর ভিতরে এখানে কম্বল দেওয়া রয়েছে, আর ইনসাইডে কাগজ পাতা রয়েছে, এরকম একটা কাভার টাইপের রয়েছে। আর এই ভিতর দিকটায় হচ্ছে বাথরুম রয়েছে, আর উপরে ফল সিলিংয়ে এদিকে একটা ফ্যান রয়েছে, এদিকে একটা ফ্যান রয়েছে, আর এদিকে একসাথে এক জায়গায় ডাবল টিউবলাইট লাগানো রয়েছে। বাথরুমের দিকে যাওয়ার ক্ষেত্রে এখানে একটু ফ্লোরটা উঁচু রয়েছে, এদিকে একটা ডাস্টবিন রয়েছে, এদিকেও আপনার জানলাটা গার্ড করা রয়েছে, তবে জায়গাটা অত্যন্ত নোংরা, উপর দিকে তো এরকম কেমন ভাঙাচুরি টাইপের। আর এদিকে সমস্ত সুইচের অপশন রয়েছে, আর এটা গিজারের সুইচ রয়েছে। আর এদিকেও একটা টিউবলাইট আপনি পাচ্ছেন। ভিতরে ঢুকছেন আপনি বাথরুমে, এখানে কলের বন্দোবস্ত রয়েছে, সাবান রাখার জায়গা রয়েছে, উপরে একটা সস্তা দামের শাওয়ার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, এদিকে আপনার ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে, ওদিকেও জানলা, তবে সেটা গার্ড করা রয়েছে, বাইরে দিয়ে কিছুই ভিজিবল হবে না আপনার। আর এদিকে হচ্ছে জং ধরে যাওয়া গিজার, তবে গিজার কতদূর কাজ করবে আমার সন্দেহ আছে, যদিও গিজারের কানেকশানে কিন্তু রেড লাইট জ্বলছে। আর এদিকেও একটা কল রয়েছে, জলের আউটলেট লাইন রয়েছে 3টে, বালতি, মগ। এই হচ্ছে বাথরুমের সিচুয়েশন। ডরমেটরির ক্ষেত্রে প্রাইভেসিটা মেনটেন হয় না, সেই কারণেই রুম নেওয়া। এছাড়া কিন্তু রেলওয়েতে রিটায়ারিং রুমে কোথাও আমি দেখিনি যে নন এসি রুম খুব একটা ভালো মানের হয়, কেননা দামও যেহেতু এরা একটু কম রাখে, এবং সেই কারণে এই রুমগুলোর মেনটেন্যান্সও সেভাবে হয় না। জাস্ট একটা বেডশিট আর পিলো কভার চেঞ্জ করে দিয়ে বাথরুমে একটু জল ঢেলে দিয়ে ধুয়ে দিয়ে বেরিয়ে চলে যায়। বাট ইনসাইডের সমস্ত জিনিসপত্র যা যা দেখছেন এত নোংরা, আপনার মানে হাত দিতে ইচ্ছা করবে না কোনো কিছুতেই, দরকার হলেও। রিটায়ারিং রুমের বাইরে এরকম একটা নেট ফিট করা একটা দরজা আপনি পাবেন, আর এরকম ভাবে লেখা রয়েছে রিটায়ারিং রুম। আর উপরে দেখুন লেখা রয়েছে আমার রুম নাম্বার 118 ফর পাবলিক। আর এইরকম রুম এই করিডোরে পরপর সব রয়েছে। আর এপাশের যে রুমগুলো রয়েছে এগুলো হচ্ছে এসি রুম, আর এইদিকে রুমগুলো হচ্ছে নন এসি রুম। পাহাড়গঞ্জ গেটের দিকে একটা প্রবলেম হচ্ছে, এদিকে কোনো সেরকম ভালো ফুড কোর্ট আপনি পাবেন না। এখানকার ফুড কোর্টগুলোতে সমস্ত ওই এন্ট্রি ফি দিয়ে এন্ট্রি না করলে হবে না, কারণ এগুলোকে এখন সব এসি লাউঞ্জ বানিয়ে দিয়েছে। নর্মাল ফুড কোর্ট একটাও নেই পুরো স্টেশনে, যেটা প্ল্যাটফর্ম নাম্বার 1 সেটার কথা বলছি। তো ফুড কোর্টের ফ্যাসিলিটি নিতে গেলে আপনাকে কিন্তু আজমিরি গেটের দিকে যেতে হবে। তাই আগামীতে যারা বুক করবেন রুম, চেষ্টা করবেন আজমিরি গেটের দিকে রুম বুক করতে। ঘড়ির সময় এখন 7:03, আর আমার আবার বাড়ি ফেরার ট্রেনের টাইমিং হয়ে আসছে। আর সেই ট্রেনের জার্নিটা দেখার জন্য অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের চোখ রাখতে হবে, আর তার জন্য অবশ্যই আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই দিল্লি স্টেশনের রিটায়ারিং রুমের ভিডিওটা যদি হেল্পফুল লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সেগুলো আমাকে জানাতে পারেন। আর আগামীতেও এভাবেই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওতে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি।